তো একটু জোরে বলতে হবে। এ বেরাদার, ফতোয়া হতে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হলো যে নবীর আগমন দিবস পালন করা জায়েজ জায়েজ জায়েজ। ফতোয়া ক্লিয়ার সুন্নি জামাতে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব মান্যকারী গণের উচ্চাঙ্গের উলামায়ে কেরাম গণ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে মহানবীর আগমন দিবস পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। সুন্নি জামাত ব্যতিরিকে যত রকমের বাতিল ফেরকা আত্মপ্রকাশ করেছে, তাদের আকীদা কি, তাদের ফতোয়া কি, তাদের বিশ্বাস কি, তাদের মসলা কি? এই আমার হাতে কিতাবটি দেখতেছেন, কিতাবটির নাম বারাহিনে কাতিয়া। কিতাবটির লেখক মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি। কিতাবটি উর্দু ভাষাতে লেখা, প্রকাশক কুতুবখানা ইমদাদিয়া দেওবন্দ। এই দেওবন্দ, কোন ভাই যদি থাকেন তো রাগ করিয়েন না, আপনাকে আক্রমণ করার জন্য বলছি না, সংশোধন করার জন্য বলছি। এই দেওবন্দি ওহাবি যে নাম শুনতেছেন, এদেরই হলো কেন্দ্রীয় নেতা। এদের কি কেন্দ্রীয় নেতা। কি লিখতেছে এই বইটিতে? আপনার লিখেছে যে শয়তানের জ্ঞান নবীর জ্ঞানের চেয়ে বেশি। জোরে বলা যাবে না? বলছে শয়তানের জ্ঞান বেশি, নবীর জ্ঞান কম। তারপরে এই বইটিতে লিখেছে যে নবী উর্দু ভাষা দেওবন্দ মাদ্রাসা হওয়ার পর শিখেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অর্থাৎ দেওবন্দ মাদ্রাসা হওয়ার পূর্বে নবী উর্দু ভাষা জানতেন না। দেওবন্দ ভাষা হওয়ার পর নবী উর্দু ভাষা শিখেছেন। এই বইটিতে লিখছে ব্রাদারান ইসলাম যে নবীর আগমন দিবস পালন করা কি? তো বলছে হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার মতো। নাউজুবিল্লাহ। নবীর আগমন দিবস পালন করা হচ্ছে হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার মতো। আজিজানে মোহতারাম, বলুন যে কিতাবটিতে বলেছে নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান বেশি, যে কিতাবটিতে বলেছে নবী উর্দু ভাষা দেওবন্দ মাদ্রাসা থেকে শিখেছে, যে কিতাবটিতে বলেছে যে নবীর জন্মদিন পালন করা হিন্দুদের শ্রীকৃষ্ণের দিন জন্মদিন পালন করার মতন, এ কিতাব বাড়িতে রাখা উচিত না চৌরঙ্গিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া উচিত? যে চৌরঙ্গিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া উচিত। এ বেরাদার, তাহলে পার্থক্যটা বুঝতে পারলেন? যে সুন্নি জামাতের আকীদা যে ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা যে নাজায়েজ, বেদাত, হারাম। পার্থক্যটা আমি বুঝানোর জন্য বলছি যে বাতিল পন্থীদের আকীদা এই, আমাদের আকীদা এই। কারণ মানুষ অনেকে পার্থক্য বুঝতে পারছে না। বলছে যে ওরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, ওরাও কোরআন শরীফ পড়ে, আমরাও কোরআন শরীফ পড়ি। এই জন্য পার্থক্যটা বুঝার জন্য বলছি। কোন ভাই ভুলবশত যদি গিয়ে থাকেন, অনুরোধ করব ভাই, আমরা নবীর গোলাম, আসুন আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসি। কথা বুঝে নিলেন? এবার হাদিসের আলোকে বলি
যে নবীর আগমন দিবস নবী নিজে পালন করেছেন না করেননি? নবী পালন করেছেন না করেননি? একটা হাদিস শোনাবো। এই ঈদে মিলাদুন নবীর সভাটা করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা চান না যে আগামী বছর যেন আগামীতে আবার হয়? চান না? চান না? চান না? চান তো আগামী বছর যেন হয়। আপনাকে একটা হাদিস শরীফ শোনায় যে নবী নিজের আগমন দিবস নিজে পালন করেছেন কিনা। একটা ভাই 1000 টাকা দিতে পারবেন? আগামী বছর এই সভা করার জন্য, সিরনি করার জন্য একটা ভাই 1000 টাকা জি আগামীতে দিয়ে নাই পারবেন না? একটা ভাই জি বুঝতে পারলাম না। সিরনির জন্যই তো যে আগামী বছর আবার এই সভাতে যেন সিরনির ব্যবস্থা করা হয়। মাত্র 1000 টাকা, বেশি বলিনি, মাত্র 1000 টাকা। একটু চট করে বলেন না, হবে না? হাদিস শরীফটি আপনাকে শুনিয়ে দিই। মিজার শেখ 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ জানো, বলো না, তুমি দেখে বলো। মনিরুল শেখ, মনিরুল ইসলাম, আলহামদুলিল্লাহ। ভাইজান এই যে কাগজ কে লিখেছেন মনিরুল ইসলাম, আপনি ভাইজান আমার 5000 টাকা দেবেন। একটু ছেলে মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য একটু দোয়া, একটু অসুস্থ শরীর আছে, একটু দোয়ার আপিল করেছেন, ইনশাআল্লাহ দোয়া করব। ভাইজান আমার 5000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আর একজন 1000 টাকা দিল নাকি গো? মহানবীর আগমন দিবস 12ই রবিউল আউয়াল, একটা ভাই 1200 টাকা দিতে পারবেন? জি কমপক্ষে এখন যদি না পারেন 11 মাস আগামীতে সময় আপনি পরে দিয়েন। মাত্র 1200 টাকা আমার মহানবীর আগমন দিবস নিজে পালন করেছেন না করেন? বলবো হাদিসটা আপনাকে শুনিয়ে দিই। একটা ভাই একটু চট করে বলেন না। এ ভাই জানো, এদিকে তাকাও বাবু। সামের 1000 টাকা, আরে ভাই আমার দেবে 1200 টাকা, আলহামদুলিল্লাহ। দেখেন 1200 হলো। আর একটা ভাই বলেন না, একটু চট করে বলেন। আপনাকে একটু হাদিস শরীফটি শুনিয়ে দিই। আজিজানে মুহতারাম, যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নবী আমার নিজের আগমন দিবস নিজে পালন করেছেন কিনা? হবে না? একটা যুবক হবে না 1200 টাকা? এদিকে তাকাও। এ ভাই আমার 1200 টাকা দেবে, আল্লাহ। দুটো হলো জি। যুবকগুলো কই গো? দুটো হয়েছে, একটু চটচট করে বলেন, দেরি করিয়ে না। আর একজন ভাই আবার 1200 টাকা, তিনটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। নবীর নামে 4টি অক্ষর, আল্লাহর নামে 4টি অক্ষর। এ বেরাদার আল ইসলাম মাত্র। আর দুটো ভাইকে দেখতে চাই। একটা ভাই 1200 টাকা, ও ভাই 1200 দেবে, আলহামদুলিল্লাহ। আর একটা ভাই হাত উঠান। 1200 টাকা বেশি নয়, বেশি আপনাকে বলিনি, মাত্র 1200 টাকা নবীর আগমন দিবসের খুশিতে, মাত্র 1200 টাকা। ওই পিছনের যুবক, ওই রোডের উপরে যে ভাইরা আছেন, সকলের কাছে অনুরোধ করছি, মাত্র 12। এ মা বোনেরা পারবেন না? আপনাদের তো ভান্ডার ঢুকছে আজকাল অ্যাকাউন্টে। মা বোনদের প্রথমকার অক্ষরটা বলছি না, শেষকার শব্দটি বলছি। ভান্ডারে ঢুকছে না, 11 মাস খরচ করিয়ে 1 মাস দেন না নবীর মহব্বতে। আমার মহানবীর মহব্বতে নবীর আগমন দিবস পালনের উদ্দেশ্যে মাত্র 1200 টাকা। একটা ভাই হাত উঠান, চট করে বলেন, দেরি করিয়েন না, সময় আপন গতিতে চলতেছে। একটা ভাই হবে না? এ ভাই আমার দিলে 1200 টাকা, কাজে মালি সাহেব, তাহলে হলো 3টা। আর নবীর নামে কয়টি অক্ষর? 4টি। নবীর নামে কয়টি অক্ষর?
4টি। আর একটা ভাই দেন না, একটু চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। এই বাবু দিবে 1200। আলহামদুলিল্লাহ। তাহলে কটা হলো গো? একটা ভাই পাক পাঞ্জাতনের ওসিলাতে দেন। আমরা পাক পাঞ্জাতনকে মাননে वाला, পাক পাঞ্জাতনের ওসিলাতে বলি একটা ভাই 1200 টাকা। পাক পাঞ্জাতন বলা হয় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার, দামাদে মুস্তাফা, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা আবিদা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় পাক পাঞ্জাতন। ছবি সে 1200 টাকা পাক পাঞ্জাতনের ওসিলায়। আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে নারা দিতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হলো না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। 1200 টাকার দাতাগণ জিন্দাবাদ। 5000 টাকার দাতা জিন্দাবাদ। 1000 টাকার দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। শৈবুর শেখ 1200 টাকা। কই শৈবুর শেখ? 1200 টাকা। আলহামদুলিল্লাহ। শৈবুর শেখ 1200 টাকা। তাহলে 6টা জি হয়ে গেল তো। আর 4টে দিয়ে 10 করে দেনি। ভাই আমার বলছে 10টা করেন। জি এই মা বোনেরা, মা বলেছি দিবেন না? আরে মাত্র 1200 টাকা। আব্দুল 1200 টাকা। তাহলে হলো 6টা 7টা আর 10টা করতে কটা গো? হ্যাঁ 3টা। এ বাবুর আর 3টা বাবু দাও না। আর 3টা ভাই মাত্র 1200 টাকা। 10 হয়ে যাবে। আল্লাহ তাআলা 10 দেবেন। 10 জন সাহাবীকে আমার শাহনশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবীও কা সরদার, দুনু জাহানের মালিক ও মুখতার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবদ্দশাতে মদিনার সরজমিন থেকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক জান্নাতি, উমারে ফারুক জান্নাতি, উসমানে গানি জান্নাতি, আলিয়ে মুর্তজা জান্নাতি, ইমাম হাসান জান্নাতি, ইমাম হুসাইন জান্নাতি। এই করতে করতে নবী 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা। মানিরুল শেখ 1200 টাকা। তাহলে 8টা হলো। সাবানা সুলতান। আলহামদুলিল্লাহ। যাক বহুনিটা তো হয়েছে। কে কি নাম? মানিরুল 5000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। ভাইয়ের আমার সঙ্গী হয়েছে। জি ভাই জানেন আমার সঙ্গী হয়েছে। আচ্ছা আর একটা ভাই সঙ্গী হতে পারবেন না? 5000। একটা ঠিকাদার নাই, কন্ট্রাক্টর নাই, আছে? একটু দেখেন না গো। 5000 টাকা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার নিকটে যদি উহুদ পর্বত সোনা যদি থাকতো তো আমার রাসূলুল্লাহর মিলাদ শরীফে আমি সব খরচ করে দিতাম। সব খরচ করে দিতাম। আলহামদুলিল্লাহ। একটু চট করে বলেন না গো। একটা ভাই 5000 টাকা। তাহলে 3 হয়ে যেত ভাই গো। একটু চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। হাদিসটি আপনাকে শুনিয়ে দিই। 2-3টি বিষয় আপনাদেরকে শোনাবো। আলহামদুলিল্লাহ। মাত্র 5000 টাকা দেওয়ার মতন নাই। এই মা বোনেরা আপনাদের 2-4টা মশলা শোনাবো মা। মাত্র 5000 টাকা। একটা ভাই বলেন, চট করে বলেন, দেরি করিয়েন না, সময় নষ্ট করিয়েন না। আলী। সুবহানাল্লাহ। কত নাম সুন্দর গো। আলী 1200 টাকা। এদিকে বোধহয় 9টা হলো নাকি গো? আর একটা ভাই দেন তাহলে 10টা হয়ে যাবে। 1200। আর একটা ভাই দেন, মা দেন। এ মায়েরা, মা বলেছি তাও দিবেন না? মাত্র 1200 টাকা। পরে দিয়ে দিয়েন, 6 মাস পরে দিয়েন। স্বামীর নিকট থেকে নিয়ে দিয়েন, ছেলের নিকট থেকে নিয়ে দিয়েন।
তাই বলে স্বামীর পকেট মেরে দিয়েন না। এই দিনাজপুর জালসাতে আপনার গিয়েছি, তো আপনার কাগজে লিখেছে যে স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা জায়েজ না না জায়েজ? পকেট মারা বুঝতে পারছেন না? স্বামী জামা খুলে রাখলো, 5,000 টাকা রেখেছে, ও আপনার গোপনে না বলে হয়তো 2,000 টাকা নিয়ে নিয়েছে। ই আপনার খুঁজছে টাকা, টাকা কোথায় গেল, কে টাকা নিল, ই আপনার চোর খুঁজে পাই না। ব্রাদারান ইসলাম, তো একে বলে পকেট মারা। তো শরীয়ত হলো স্ত্রী স্বামীর পকেট মারতে পাবে না। তবে হ্যাঁ, যদি স্বামীর পকেট থেকে প্রয়োজনে যদি নাই, স্বামী আসলে স্বামীকে বলে দিতে হবে যে আপনার পকেট থেকে 1,000 টাকা বা 2,000 টাকা নিয়ে এই কাজ করেছি বা অমুককে দিয়েছি। বুঝতে পারলেন? তোমার মা আলহামদুলিল্লাহ মৌলানা ফারুক আজমের মা, যে মাকে মা বলে ডাকলে প্রাণ ঠান্ডা হয়ে যায়। জি, মার চেহারা গোরো হোক আর কালো হোক, যদি মায়ের পাশে বসে যদি তার চেহারাটা যদি দেখা হয়, যতক্ষণ চেহারা দেখবেন ততক্ষণ আপনার আমল নামাতে নেকি লেখা হবে। মুসলমান, জি, যে মায়ের কদমে চুমা দিলে জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইসমো বিবি 500 টাকা, ময়না বিবি 100 টাকা। আলহামদুলিল্লাহ, মা একটা মা 1200 টাকা দেন মা গো। আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে। আপনারা বাড়ির মালিক, ঘরের মালিক, আলমারির মালিক, চাবির মালিক। স্বামীরা উপার্জন করে নিয়ে এসে বিবিকে রাখতে দেয়, এতেই আপনার মজা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, তোমারই তো, তুমি তো চালাও। সুবহানাল্লাহ। দেখেন মাওলানা ফারুক আজম যে মহিলা মাদ্রাসা চালায়, এখানে যে ছাত্রীরা আছে দেশ বিদেশের, ওই ছাত্রীদের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবীর সভার শিরনিতে অংশগ্রহণ করার জন্য 2,000 টাকা দেবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। এত কুঞ্জুসি কেন গো? আল্লাহু আকবার বললে কয়টি নেকি হবে? পাইকারি হারে বললে হবে। আল্লাহু আকবার যদি বলেন তো 80টি নেকি হবে। কতটি বললাম? 80টি। ময়না বিবি তোমার কাকি, তোমার কাকিকে বলো না নবীর মহব্বত আর 200 টাকা পারবে না, না 1 মাস লেট করে দিবে, কি হবে? দিবে কাকি। আলহামদুলিল্লাহ, অনেক দেশে কাকিকে এবার বড় মা বলে ডাকে, ছোট মা বলে ডাকে, মেজো মা বলে ডাকে। ছোট মা, হ্যাঁ জি। আবার কোন দেশে বলে বড় কাকি, মেজো কাকি, ছোট কাকি। এই কাকি এটা হলো আপনার বাংলা ভাষা, কাকা কাকি। হ্যাঁ, আর অনেক দেশে আবার দেখছি যে ওই মা বলে ডাকে আপনার বড় মা, মেজো মা, সেজো মা, ছোট মা। শরীয়তে মা বলে যদি ডাকেন, ডাকা যাই, কোনো অসুবিধা। আর এই বাংলা ভাষা মোতাবিক যদি কাকি বলেও ডাকেন, তবুও কোনো অসুবিধা নেই। কথা বুঝে নিলেন তো? মাওলানা ফারুক সাহেবের কাকি দিয়েছে 1200 টাকা। এই ফারুক সাহেবের ভাবিরা কই গো? এরে বাবারে, কিছুক্ষণের মধ্যে সিডনি দেওয়া হবে। ভাবিরা কই? ভাবি, ফারুক সাহেবের ভাবিরাকে বলছি যে এসে যদি থাকেন দেন না, দেন, যাক 500 টাকা করে টাকা দেন, বেশি করে নয়। মা বোনদেরকে বলে, মা বোনেরা 500 টাকা করে দেন মা, একটু দিয়ে পাঠান। আর একটা ভাই 5,000 টাকা দেন। হাদিসটা শুনে নেন, একটা ভাই 500 টাকা। আবিদা কত? 500। আবিদা 500। আলহামদুলিল্লাহ, এরকম তোমার 2-4টা ভাবি দিলি তো হলো গো। হ্যাঁ, 1200 তুমি কম করে বলছো।
দেখো দিনই 1200 কে 500 করছো। এ দেখেন আবিদা, আবিদা মানে কি জানেন? আবিদা মানে হলো ইবাদতকারিনী। আবিদা মানে কি? ইবাদতকারিনী। সাজেদা মানে সেজদাকারিনী। আবেদা দিয়েছে 1200 টাকা। এই কেউ দিবে না কি বলছো? তুমি দিবা ক টাকা? 1000 আর 200 টাকা দিও বাপুরে। 1 মাস পরে দিও তাও ভালো, আর 200 টাকা দিও। 1200 টাকা আমার শাহানশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুক্তার, নবী কা সরদার, দুরুদ জাহানের মালিক ও মুক্তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে একজন বীর মুজাহিদকে দেখতে চাই। মাত্র 5000 টাকা, মাত্র 5000 টাকা একটা নাই। এ ফারুক একটু দেখো না বাপু, চেহারার দিকে দেখো, তোমার চেহারা দেখে যদি দিয়ে দেয়। নাই একটা ভাই আমার রাসূলুল্লাহর মহব্বতে বলেছি, ভাই গো, আল্লাহ হলেন দাতা আর নবী হলেন বিতরণকারী। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, ওয়া ইন্নামা নাকাসিম আল্লাহু মুতি, একমাত্র দাতা হলেন আল্লাহ আর বিতরণকারী হলেন আমার রাসূলুল্লাহ। নবী বিতরণকারী, ওই নবীর মহব্বতে 5000 টাকা হবে না? একজন যুবক জওয়ান নওজোয়ান, আপনি 11 মাস সময় নেন, 11 মাস পরে আপনি 5000 টাকা নাই। হাদিসটা আপনাকে শুনিয়ে দিই, ব্রাদার আর ইসলাম, মাত্র 5000 টাকা। চটচট করে 2-4টে হাদিস শুনিয়ে দিব। এ মা, আরে একটা মা দেন না 1200 টাকা। শ্বশুরের নামে, শাশুড়ির নামে, বাবার নামে, মায়ের নামে, ছেলের নামে, স্বামীর নামে, মেয়ের নামে আল্লাহর কাছে দোয়া করবো আপনাদের জন্য। একটা মা 1200 টাকা যদি পারেন, একজন মা স্বামীকে বুঝিয়ে, ছেলেকে বুঝিয়ে পরে দিয়ে মাত্র 1200 টাকা। আরে একটা ভাই হবে না 5000 গো? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ 2-4টা কথা বলবো। শোনেন, সিরনি নিয়ে যে অরাজকতা চলছে সে সম্পর্কে 2টি কথা বলবো, তবে আমাকে 2টো হাদিস শোনাতে দেন। এ বেরাদার, তবে একটা ভাই 5000 টাকা দেন। এ যুবকেরা, এ জওয়ানেরা, হবে না 5000 টাকা? একটু চট করে বলেন না। আল্লাহ রুজিতে বরকত দেবে, রোজগারে বরকত দেবে, খেতে বরকত দেবে, খামারে বরকত দেবে, ব্যবসাতে বরকত দেবে, ঘরও বারে বরকত দেবে। মাত্র 5000 টাকা, এমন বেশি কিছু বলিনি জি। নাই একটা ভাই, একটা যুবক জার্মাতন, একটু হাতটা উঠান না। আরে সাহস করতে পারছেন না? সুবহানাল্লাহ। ভাইজান আমার বলছেন যে আমি 5000 দিয়েছি, আমার জন্য দোয়া করিয়েন, একটু অসুস্থ আছি, আরো 5000 টাকা দেবেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা হতে পারে বোধহয়, নাকি গো? এ বাবু, হবে না? একটু দাও না, দোয়া করব বাপু। বাপু বলেছি দাও, আল্লাহর রাস্তা বা রাসূলুল্লাহর মহব্বতে 11 মাস পরে দিও। 200, 400, 500 করে করে একত্রিত করো, যে আমার নবীর মিলাদের সিডনির জন্য রাখলাম। 11 মাস পর যখন আগামী 12ই রবিউল আউয়াল আসবে তখন দিয়ে দিও। এ বাবু, হবে না? অনেকে যাওয়ার মতন আছে, তো দিছে কই গো? সুবহানাল্লাহ। হাদিসটি শুনিয়ে দিই, দেরি আর করছি না, হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আজি জানে মোহতারাম, এরা হাদিস খুঁজে পায় না, দেখতে পায় না। কেন যে দেখতে পায় না, এ তো বুদ্ধিতে আসছে না, পড়তে জানে না। না পড়া জানার পর বদমাশি করে, কিছুই বুঝতে পারে না। দেখুন হাদিস শরীফ, আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اسئل عن صوم يوم الاثنين قال ذاك يوم ولدت فيه ويوم بعثت او انزل علي فيه। সুবহানাল্লাহ।
জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, বাইরুত লেবাননের প্রিন্ট, পেজ নাম্বার 472, হাদিস নাম্বার 2747। মুসলিম শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, পেজ নাম্বার 368। মিশকাত শরীফ ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 179। বিশুদ্ধ সনদ সহকারে হাদিস বর্ণিত হয়েছে। এ বেরাদার আর ইসলাম, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। কিবার? জোরে বলতে হবে। কিবার? সোমবার। নবী আমার সোমবার রোজা রাখতেন, শুক্রবার নয়, বৃহস্পতিবার নয়, অন্য বারে নয়, সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামগণ আরজ করেন, আবেদন করেন, নিবেদন করেন, গুজারিশ করেন, আপিল করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন রোজা রাখেন, তার কারণ কি? রোজা রাখার কারণ কি? কি কারণে রোজা রাখেন? তা আমার নবী বলেন, শোনো, কারণ শুনবে, কারণ জানবে তো শোনো। শোনো, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। একটু জোরে বলা দরকার ছিল, আর একটু জোরে বলা দরকার ছিল। নবী আমার রোজা রাখার কারণ বলে দিলেন যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি নবুয়ত প্রকাশ করেছি, এই দিনে আমার উপরে হীরা গুহাতে সর্বপ্রথম কোরআনের বাণী, ঐশী বাণী, মহাবাণী আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তাহলে বোঝা গেল যে নবী আজকে রোজা রাখার কারণ বয়ান করলেন। বোঝা গেল যে নবী নিজে রোজা রেখে নিজের আগমন দিবসকে স্মরণীয় করে রেখেছেন। বলুন মুসলমান, নবীর উম্মত হয়ে ওই মহানবীর আগমন দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য শরীয়তের আলোকে পালন করা যাবে না? যাবে না? জোরে বলতে হবে যে জি যাবে। এ বেরাদার, তাই আপনাদেরকে বলবো যে মহানবীর আগমন দিবস প্রতি বছর জাঁকজমক সহকারে পালন করুন। নবীর আগমনের খুশিতে বাড়িতে উত্তম খাদ্যের ব্যবস্থা করুন। নবীর আগমনের খুশিতে উত্তম পোশাক পরিধান করুন। নবীর আগমনের খুশিতে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করুন। নবীর আগমনের খুশিতে আজকে সকালবেলাতে একখানি ইসলামিক ঝান্ডা নিয়ে আপনি মিছিলে বের হন, পথ আজকে পদযাত্রা করুন, পথ পরিক্রমা করুন। নবীর আগমনের খুশিতে নবীর আলোচনা শোনার জন্য আজকে সভার ব্যবস্থা করুন। মুসলমান, কথা বুঝা গেল? এ বেরাদার, টুম্পা বিবি 500 আর সোনিয়ারা খাতুন 500। আলহামদুলিল্লাহ। তবে একটা 5000 হলো না গো, হ্যাঁ? একটা ভাই 5000 হবে না? আছি জানে মহতারাম, একটু চট করে বলেন। এ বেরাদার আর ইসলাম, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস পালন করা, বুঝতে পারলেন? এরপরে যদি কোনো ব্যক্তি কোনো বক্তা, ইউটিউবের বক্তা হোক, ফেসবুকের বক্তা হোক, আর স্টেজের বক্তা হোক, দেশি বক্তা হোক, বিদেশি বক্তা হোক, পোল্ট্রি মুরগি হোক, আর আপনার যাই হোক, ঘুড়ি মুটা হোক, আর নারী মুটা হোক, আর রাজমিস্ত্রি হোক, আর আপনার ঘড়ির মেকানিক হোক, কেউ যদি বলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, বাবা আপনার নবীর আগমন দিবস পালন করা যাবে না, তবে তার কথা মান্য করা যাবে। জোরে বলতে হবে। তার কথা মান্য করা যাবে। ই মুল্লার কথা মানবেন না, হাদিসের কথা। হাদিসের কথা, কোরআন হাদিস যেখানে, একটু জোরে বলতে হবে যে কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, ইজমা কিয়াস যেখানে, নবী দিবস যেখানে, মিলাদ কিয়াম যেখানে, দরুদ ও সালাম যেখানে, পীর ওলি আউলিয়া গৌস কুতুব যেখানে, শবে বারাত মুহররম যেখানে, ইসালে সওয়াব যেখানে, কবর জিয়ারত যেখানে, ইয়া নবী সালামু আলাইকা যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, 12 রবিউল আউয়াল, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল পালন করুন।
এত সহজ নারা যদি দিতে না পারেন, 12ই রবিউল আউয়াল পালন করুন। জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। মহানবীর আগমন দিন পালন করুন। আজ আমাদের খুশির দিন, মহানবীর আগমন দিন। আজ আমাদের খুশির দিন, আজ আমাদের খুশির দিন, মহানবীর আগমন দিন, মহানবীর আগমন দিন। আজ আমাদের খুশির দিন, মহানবীর আগমন দিন, আজ আমাদের খুশির দিন। এ বেরাদার ইসলাম, হারাম বলার জন্য দলিলের দরকার, নাজাইজ বলার জন্য দলিলের দরকার। আজকে বেরাদার ইসলাম বিরুদ্ধে বলার জন্য দলিলের দরকার। লড়াইয়ের দরকার নেই, লড়াইয়ের প্রয়োজন নেই। যে ব্যক্তি বলবে যে বেদাত হারাম, ওকে বলবেন এ বেরাদার ইসলাম, মহানবীর আগমন দিবস পালন করা নাজাইজ কোন কিতাবে আছে দেখিয়ে দাও। নবীর আগমনের খুশি প্রকাশ করা কোন কিতাবে নাজাইজ লেখা আছে দেখিয়ে দাও। নবীর আগমনের খুশিতে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করা নাজাইজ কোন কিতাবে আছে দেখিয়ে দাও। নবীর আগমনের খুশিতে ইসলামিক পতাকা উত্তোলন করা নাজাইজ কোন কিতাবে আছে দেখিয়ে দাও। নবীর আগমনের খুশিতে মিছিল বের করা নাজাইজ কোন কিতাবে আছে দেখিয়ে দাও। নবীর আগমনের খুশিতে আজকে উত্তম পোশাক পরিধান করা নাজাইজ কোন কিতাবে আছে দেখিয়ে দাও। আজকে নবীর আগমনের খুশিতে আজকে সভার ব্যবস্থা করা নাজাইজ কোন কিতাবে আছে দেখিয়ে দাও। যদি দেখিয়ে দিতে পারো মেনে নিব, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কিন্তু মুসলমান কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীর পক্ষে অতীতেও দেখানো সম্ভব হয়নি, বর্তমানেও দেখানো সম্ভব নয়, আগামীতেও দেখানো সম্ভব হবে না, হবে না, হবে না। কোরআন বলতেছে মা তাকুব রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকুমানু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত। কথা বুঝতে পারলেন? সুতরাং আপনাদেরকে অনুরোধ করি আজই জানে মোহতারাম প্রতি বছর জাকজমক সহকারে পালন করুন। আর একটা হাদিস আপনাকে শোনায়। সুবহানাল্লাহ। বাবু আমার বলছে যে হুজুর খিচুড়ির একটু চাল ডাল কিনে তুলে নিলে হতো। একটা ভাই এক বস্তা চাউল দিতে পারবেন? হ্যাঁ, যে চাউলের খিচুড়ি করবে সেই চাউল আপনি কিনে দিন, এখন নয়, ওই যখন রবিউল আউয়াল শরীফের চাঁদ উদিত হবে তখনই আপনি কিনে দিবেন এক বস্তা চাউল। জি দিবেন? দেখো এক বস্তা চাউল দেবো। হ্যাঁ, তোমার ভাই এ বাবা দাদা, তার মানে নিজের বড় হলে ওকে বলে দাদা, আর নিজের ছোট হলে ওকে বলে ভাই। হ্যাঁ, কয় কিলো? এই যে এত বড় বস্তা পাওয়া যায় গো। হ্যাঁ, আচ্ছা কয় কিলোর বস্তা চাবো আপনারাই ফয়সালা করে দেন। হ্যাঁ, 32 কিলো, 25 কিলো, এই যে 50 কিলোর যে পাওয়া যেত গো, এখন নাই, আছে? আপনি ক কিলোর বস্তা দিবেন বলেন? বসুমতি কত বিরিয়ানির চাল, বিরিয়ানি চাউল নয়, এই লম্বা লম্বা। হ্যাঁ, তো এত লম্বা চাউলের খিচুড়ি করবা? বিরিয়ানি করতে পারেনি, তার মানে বিরিয়ানি করবে। জি, আরে খিচুড়ি তো অন্য সবাই করেন, নবীর আগমনে খিচুড়ি না করে বিরিয়ানি করেন না? রাজি আছেন? এই রাজি আছেন? জোরে বলেন না। জি, আহা, আমার নবীর আগমনের খুশি গো, একটু বিরিয়ানি করে জনগণকে খাওয়াবেন। আজকে উমারে ফারুকের দাদা এক প্যাকেট বাসমতি চাউলের প্যাকেট দেবে। আলহামদুলিল্লাহ। আপনাকে একটা হাদিস শরীফ শোনাবো যে নবীর আগমনে ইসলামিক পতাকা উত্তোলন করা কিতাবে আছে না নাই? কি বলছে? কেতাবে নাই, কেতাবে নাই। এই কেতাব চোখেই দেখে নাই।
কেতাব না পড়ে বলছে কেতাবে নাই। হাদিসটি শোনেন, কোন কেতাবে আছে? আপনাকে কেতাবের নাম বলি। আর একটা ভাই 1 বস্তা চাউল দেন। জি, 1 বস্তা চাউল দেন, বেশি নয়। আজি জানে মোহতারাম, 1 বস্তা চাউল। একটু চট করে বলেন না, 1 বস্তা চাউল আগামীর জন্য। ওই চেয়ারে বসে আছে যুবকগুলো, ওরা দিবে না গো? হ্যাঁ, ওরাই কমিটি। 1 বস্তা। দেখো ইশারাতে তুমি কথা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, হেড মিস্ত্রি এদিকে আসেন না। আরে হ্যাঁ, ওখানে আপনার পার্শ্বে কে আছে একটা দেখেন তো। 1 বস্তা এই যেদিন করবে সেদিন কিনে দিন। হ্যাঁ, নাকি হবে না 1 বস্তা? একটু চট করে বলেন, হবে? তাহলে ওখানে হলো 2টো। নারায়ে তাকবীর। আমাকে আসতে বলো তো, আপনারাও আসতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1 বস্তা চাউলের দাতাগণ জিন্দাবাদ। কটা হলো? 3টে। ওই চেয়ারে বসাগুলোর মধ্যে আর একটা হবে না? তাহলে 4 হয়ে যেত যে। এই দিকটা একটু তাকা না। এ বাপু, 1 বস্তা দিও বাপু গো, এই আগামীর জন্য। সুবহানাল্লাহ, যে সামনে খুঁটি পড়ে গেল গো। হ্যাঁ, একটু দেখেন না, বলে দেখেন না। 1 বস্তা চাউল আগামী 11 মাস পর দিয়ে। সুবহানাল্লাহ। এই আপনারা পারবেন না? কই হেড মিস্ত্রি গো? সাদা টুপি, ওটা কি হেড মিস্ত্রি? ও দেয়নি? এই দিবেন না? 1 বস্তা চাউল দিবেন? একটু হাত তোলেন না। 1 বস্তা। সুবহানাল্লাহ। তাহলে হলো ক বস্তা? এই তুমি দিবে না? 11 মাস পর দিও। দাও, নবীর মহব্বতে দাও, আল্লাহ রুজিতে বরকত দিবে। দিবা? এই দেখো, নাম কি তোমার? পিছন দিকে তাকাও। সেক্রেটারি। সুবহানাল্লাহ। তাহলে সেক্রেটারি হলো। তাহলে কটা হলো? 4টে না 5টা? তাও তো ভুলে গেলাম। 4টা। 4টা তো আর একটা দেন, আর এক ভাই দিয়ে 5 করে দেন। একটা ভাই। এই যুবকেরা, 1 বস্তা 25 কিলোর বস্তা বাসমতি চাউল। আগামীতে ইনশাল্লাহ বিরিয়ানি হবে। মাংস না হলে সবজি বিরিয়ানি করবেন না কি বলছেন? মটর বিরিয়ানি করবেন। নবীর আগমনের খুশিতে শিরনি করবেন, আর খিচুড়ি বিরিয়ানি করবেন আগামী বছর। বলুন ইনশাল্লাহ। জোরে বলতে হবে ইনশাল্লাহ। আর একটা ভাই 1 বস্তা। কিন্তু মশলা গায়ে চাউল হোক তো 4 বস্তা হলো বলছে, তো কম পক্ষে তো আর 1 বস্তা লাগবে। ওখানে হলো না গো, ওখানে আর একটা হতো বোধহয়, নাকি? ভাই ভাবছে যে দিব কি দিব না দিব। এই পিছনে হবে না। 1 বস্তা চাউল আমার রাসূলুল্লাহর মহব্বতে, পয়গম্বরের মহব্বতে, রাসূলের মহব্বতে একজন ভাইকে অনুরোধ করি, মাত্রই 1 বস্তা চাউল। জি, তাহলে 5 হয়ে যেত। শরীফা 1 বস্তা চাউল। সুবহানাল্লাহ। আমি তো ভয়ে ডরে মায়েদের কাছে চাউল চাইনি। তার মানে মায়েরা দিতে পারবে। 1 বস্তা চাউল, মা বাসমতি চাউল বিরিয়ানি হবে ইনশাআল্লাহ আগামীতে। তাহলে 5 হলো নাকি? আর একটা মা দিয়ে দেন, যে জোড়াই হয়ে যায়। দেন আর একজন মা, শ্বশুরের নামে বা শাশুড়ির নামে বা বাবার নামে মা মায়ের নামে 1 বস্তা চাউল। আঙ্গুরা আর বেদানা
নাম কত সুন্দর গো। আঙ্গুর, আঙ্গুরা আর বেদানা 500 500 1000। কে মায়েরা এক বস্তা চাউল বলেন মা? দেরি করে একটা হাদিস শুনাই, চট করে একটা হাদিস শুনে দেই। এক বস্তা চাউল, একটু দেখো না, তুমি তাকাও, তোমার ভাবি আছে, আরো কাকিরা আছে, হ্যাঁ হবে এক বস্তা চাউল, বেশি নয়, এক বস্তা চাউল। এ মায়েরা সাহস করেন, আল্লাহ বরকত দিবে। পিছনের মায়েরা চুপচাপ আছে গো, না হলে বনে বনে মিলে দেন না গো, যায় ননদে মিলে দেন, শাশুড়ি বয়ে মিলে দেন, এক বস্তা চাউল, বেশি নয়, মাত্র এক বস্তা চাউল। একটু চট করে বলেন, আপনাকে হাদিসটি শুনিয়ে দিই। আজি জানে মোহতারাম, যে পতাকা উত্তোলন করা হাদিসে আছে না? না, সব কথাতে বলছে নাই নাই নাই। তো নাই তো নাই, ওর পুঁজিটি নাই। একটা ভাই বলেন এক বস্তা চাউল। একজন যুবক বীর মুজাহিদের মতন বলেন এক বস্তা চাউল, বেশি নয়, হবে না? এই মায়েরা আর এক বস্তা চাউল দেন না গো, এক বস্তা, বেশি নয়। 11 মাস আছে এদেশে বিড়ি বাঁধে না গো, মায়েরা তাও সাহস করতে পারছে না। এক বস্তা সিমেন্ট, এই এক বস্তা চাউল। এ মা বোনেরা, এক বস্তা চাউল মা, একটু চট করে বলেন, দেরি করিয়েন না। আর আপনারা না হয় এক বস্তা দেন। দেখেন আপনাকে কিতাবটা আপনার দেখায়। আজি জানে মোহতারাম, এই কিতাবটি দেখতেছেন হাদিসের কিতাব। কিতাবটির নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া, পিওর নাড়ার বিতে লেখা। কিতাবটির রাইটার আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবটি প্রিন্ট মারকাজে আহলে সুন্নাত বরকাতে রাজা। এই কিতাবটির 125 পৃষ্ঠায় আপনার বর্ণিত হয়েছে, 125 পৃষ্ঠায়। দেখেন নাড়ার বীর কিতাব, জের জাবার পেশ যজম তাসদিদ কিছু দেওয়া নাই, 4 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডটা নিয়ে এসেছি। কি লিখতেছে দেখুন। আচ্ছা জানে মোহতারাম, পুরো হাদিসটি পড়তে গেলে বহু সময় লাগবে, দীর্ঘ হাদিস। মূল জায়গাটুকু পড়ে শোনাচ্ছি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাআইতু সালাসাতা আলামিন মাদরুবাতিন, আলামান বিল মাশরিক ওয়া আলামান বিল মাগরিব ওয়া আলামান আলা জাহরিল কাবাতি। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জানে মোহতারাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার লাখতে জিগার, নূরে নজর, কলেজার টুকরার আগমনের সময়, আবির্ভাবের সময়, জন্মের সময়, বিলাদাতের সময় আমি দেখলাম 3টি পতাকা। কয়টি? জোরে, 3টি পতাকা, 3টি ঝান্ডা। ফেরেশতা নিয়ে আসলেন, নিয়ে আসার পর আলামান বিল মাশরিক, একখানা পতাকা মাশরিকে উত্তোলন করলেন, ও আলামান বিল মাগরিব, আর একখানা পতাকা পশ্চিমে উত্তোলন করলেন, ও আলামান আলা জাহরিল কাবাতি, আর একখানা পতাকা কাবার ছাদের উপরে উত্তোলন করলেন। কখান বললাম? 3খানা। একখানা পূর্বতে, একখানা পশ্চিমে, আর একখানা কাবা শরীফের ছাদের উপরে উত্তোলন করলেন। কারা? ফেরেশতারা। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। তাহলে বোঝা গেল যে নবীর আগমনের খুশিতে ইসলামিক পতাকা মসজিদে, মাদ্রাসাতে, বাড়িতে, ঘরে ঘরে উত্তোলন করা, এটা হাদিস সমর্থিত মুসলমান, এটা হাদিস
সমর্থিত, বেদাত নয়, নাজাইজ নয়, অবৈধ নয়। কেউ যদি বলে নাজাইজ, ওকে ভদ্রভাবে বলবেন যে পতাকা উত্তোলন করা নবীর আগমনের খুশিতে নাজাইজ, এই বাংলা বাক্য টুকুর আরবি কিতাবে দেখিয়ে দাও। কথা বোঝা গেল? বিড়ি বাঁধার টাকা দান করা যাবে কি? হুজুর দয়া করে বলবেন, হ্যাঁ মশলা বলে দেব, কোনো অসুবিধা নেই। আচ্ছা কাগজটা ধরো, ব্রাদার আর ইসলাম। আচ্ছা আর কোন কিতাবে আছে? জান্নাতুল, জান্নাতুল 500 টাকা, আলহামদুলিল্লাহ। ব্রাদার আর ইসলাম আর কোন কিতাবে আছে আপনাকে দেখাই। এই কিতাবটি দেখতেছেন, জওয়াহিরুল বিহার, পিওর আরবিতে লেখা, 4 খণ্ডে বিভক্ত, মিশরের কিতাব। আজিজানে মুহতারাম, সেই কিতাবের 3য় খণ্ড এটা। 4টা খণ্ড, একটি খণ্ড নিয়ে এসেছি। তার আপনার দেখুন কি লিখতেছে। 500, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা খায়রুন, 100 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। একটু জোরে পড়েন না গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, এই কিতাবটি এই দেখেন, দেখতেছেন 525 পৃষ্ঠার মধ্যে একই ইবারত বর্ণিত হয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইতু সালাসাতা আলামিন মাজরুবাতিন, আমি আমার প্রিয় লাখতে জিগারের আগমনের রাত্রিতে 3টি পতাকা দেখলাম। একটি মাশরিকে, একটি মাগরিবে, একটি কাবা শরীফের ছাদের উপরে উত্তোলন করে দেওয়া হয়েছিল। এ বেরাদার, তাহলে 2টি কিতাব হতে এই ইবারতটি আল বাদাইয়া ওয়ান নাহায়ার 6ষ্ঠ খণ্ডে বর্ণিত হয়েছে যে নবীর আগমনের খুশিতে ইসলামিক পতাকা উত্তোলন করা জায়েজ, জায়েজ, জায়েজ। মশলা বুঝে নিলেন? এরপরে যদি কেউ মানা করে তো শুনবেন? কথা বলছেন না যে? না, জেনে নিতে হবে যে ওর ঈমানে ভেজাল আছে। আলহামদুলিল্লাহ, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবস পালন করার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে যত বলছে, তত আগমন দিবস পালন করা বৃদ্ধি পাচ্ছে। যত বাধা দিতেছে তত বাড়তেছে, যত কাটগে তত বাড়েগে, বাড়বে। চিন্তা করিও না এ বেরাদার আর ইসলাম। আজ মহানবীর আগমন, আজকে রাজনীতি যারা করে, রাজনৈতিক দলের নেতারা আপন আপন বাড়িতে রাজনৈতিক পতাকা বাঁধে না, বাঁধে না। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবসে ভারতীয় পতাকা খুশিতে উত্তোলন করা হয় না, হয় না? প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি ভারতীয় পতাকা উত্তোলন করা হয় না, হয় না? তার বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না এ বেরাদার। কিন্তু নবী দিবসে পতাকা উত্তোলন করলে আজকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। অনুরোধ করব যে নবী সম্পর্কে
প্রশ্ন করিয়েন না, নবীর ব্যক্তিত্বকে নিয়ে সমালোচনা করিয়েন না, নবীর ব্যক্তিত্ব সম্পর্কে বিরূপ মন্তব্য করিয়েন না, নবীর মহান ব্যক্তিত্বের উপরে কটূক্তি করিয়েন না। করলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নবী হচ্ছেন ঈমান। কথা বুঝা গেল ব্রাদার আর ইসলাম? বোধহয় এদিকে আপনাদেরও শিরনি বোধহয় ঠান্ডা হয়ে গেল। 2টো বাজতে চলেছে। আর একটি হাদিস শোনাবো? আর একটা হাদিস শোনাবো? সবাই জি বলছেন না শোনাবো? আচ্ছা 2 হাত তুলে বলেন দেখি, শোনাবো। নবীর আগমনের খুশিতে বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসা আলোকিত করা যাবে না যাবে না? হাদিসে আছে না নাই? বলবো? তা 500 টাকা দেন না জি, বেশি লাই 500 টাকা, 500 টাকা দেন, 500 টাকা দিবে না? হবে হবে। এই মারা 1 বোতল করে সাদা তেল দেন দিবি 5টা মা। হাদিসটা শুনিয়ে দিই। 1 বোতল করে ওই সাদা যে তেলটা নাকি গো, ওই তেলের এত বড় করে একটা বোতল দেন, এরকম সরু, আর এত বড় করে 1 লিটারের বোতল হয় না, 1 লিটারের 1 বোতল করে তেল দিন মা, সাদা তেল 5টা মা। একটু চট করে বলে দেন তো, হাদিসটা শুনিয়ে দিন। বোতলের দাম অনেক নাকি গো? হ্যাঁ, মা বোনেরা রাজি হয় না? 1 বোতল তেল তোমার বোন খাদিজা 5টা দিবে। সুবহানাল্লাহ। আমি 5 জনের কাছে 5টা চাইলাম, তো মাওলানা ফারুক সাহেবের বোন বলছে যে ভাই বলে দাও, আমি একাই 5টা দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, ইরশাদাতে আলা হযরত, তালিমাতে আলা হযরত, ইরশাদাতে আলা হযরত। জি, তাহলে এটাতে একটাই 5টা হলো, এটা বাদ। কিন্তু কোন 5টা বোন 1 লিটার করে দেন মা, এই বিরিয়ানি করার জন্য 1 লিটার করে সাদা তেল হবে না? আর হবে না? 5 লিটারে কি রান্না হয়? হবে না, আরো লাগবে 5টা। এই মায়েরা বোনেরা বলেন না গো, 1 লিটার করে। হাদিসটি শুনিয়ে দি। হ্যাঁ, রে মা বোনেরা কড়া কত গো? এই পিছনের মারা দিবে কিনা দেখেন। আচ্ছা আপনারা দেন না, একজন ভাই 5 লিটার তেল, 5 বোতল হবে? একটা ভাই 5 লিটার তেল দেন। শোনেন হাদিস শরীফ দেখেন। আজিজানে মুহতারাম, আপনাকে হাদিস শরীফ শোনাই যে নবীর আগমনের খুশিতে আলোকিত করা যাবে না যাবে না? এখনই শেষ করে দিব। একটা ভাই 5 লিটার তেল, 5 বোতল, 5 বোতল দিয়ে দিয়ে তাহলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। মিনু বিবি 5 লিটার তেল, 10 লিটারে হবে। রাজু 5 লিটার, তাহলে হলো 15 লিটার। এতে হবে না? 5 লিটার লাগবে। আর 5 লিটার দিলে হয়ে যাবে মনে হয়। হাদিসটা শুনিয়ে দি। বলেন না একটা ভাই 5 লিটার। হাদিসটা আপনাকে শোনায়। ব্রাদার, আমরা ফালতু কথা বলার চেষ্টা করি না এবং দালালি কথা বলে টাইম পাস করার চেষ্টা করি না। হাদিস, কোরআনের হাদিসের আলোকে আলোচনা করার আপ্রাণ চেষ্টা করি। একটা ভাই 5 লিটার, সুখচান 5 লিটার। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত। 5 লিটার তেলের দাতা গো, জিন্দাবাদ। হোক আর না হোক, এটা তুই সবুর করো। সুবহানাল্লাহ। যদি মন চাই তো দেন, আর যদি নাচেন তো শোনেন। এই মা বোনের আপনারাও শোনেন ভালো করে। ব্রাদার আর ইসলাম, আলোকিত করা জায়েজ না না জায়েজ? দেখুন, আন উসমান ইবনে আবিল আস
হাদ্দাসাতনি উম্মি আন্নাহা শাহিদাত বিলাদাতা আমিনাতা বিনতি ওয়াহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতা ওয়ালাদতুহু قالت فما شيء انظره في البيت الا نبرا واني انظر الى النجوم تدنو حتى اني لا اقول لا يقعن علي সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? আল বাদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডের 278 পৃষ্ঠা, মাকতাবা দারুল হাদিস কাহিরা মিসর, রাওয়াহু তাবারি ফি তারিখিহি প্রথম খণ্ডের 454 পৃষ্ঠা, আবু বাকারি সাইবানি ফিল হাদিব আল মাসানি হাদিস নাম্বার 3210, ইবনে আব্দুল বার ফিল ইস্তিআব আপনার হাদিস নাম্বার 4059, 4184, মাজমাউজ জাওয়াইদ আপনার তৃতীয় খণ্ড পেজ নাম্বার 2275, হাদিস নাম্বার 13839, মাকতাবা দার ইবনে হাজিম লেবানন বাইরুত। এতগুলি হাদিসের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। ব্রাদারান ইসলাম আপনাকে তারপরে দেখাই, এই দেখেন এই কিতাবটি, জি জি বাংলাতে বলছি, আগে কিতাবটা দেখাই। ব্রাদারান ইসলাম এই দেখেন এই জাওয়াহিরুল বিহার, এই কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। আর তারপরে এই দেখেন আল মাওয়াহিবুল লাদুনিয়া, এই প্রথম খণ্ডে এই হাদিস শরীফটি আপনার বর্ণিত হয়েছে 127 পৃষ্ঠা। কেউ যদি দেখবো মনে করেন এসে দেখে যেতে পারেন। জের জাবার পেশ জজম তাসদীদ কিছু নাই। বাংলাতে পাওয়া যাবে কিনা তা বলতে পারবো না। জি বাংলাদেশে এখন বাংলা হয়েছে কিনা তাও বলতে পারবো না, তবে এটা পিওর অরিজিনাল কিতাব। তিনি বলেন যে দিন যে সময় আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে আসেন, তো আপনার উসমান ইবনে আবিল আস তার মা তিনি বলেন যে আমি সেই সময় সেখানে উপস্থিত ছিলাম। কি ছিলাম? উপস্থিত ছিলাম। তো আমি দেখতেছিলাম যে আকাশের তারকাগুলি কে আল্লাহ তাআলা জমিনের এত নিকটে করে দিয়েছেন যেন মনে হতেছিল আমার ওপরে খুলে খুলে পড়বে, আর সমস্ত আলোকিত হয়ে গিয়েছিল। অর্থাৎ আল্লাহ তাআলা নবীর আগমনের দিন আকাশের তারকারাজিকে জমিনের নিকটে করে দিয়ে সারা পৃথিবীকে আলোকিত করেছিলেন। মা আমিনা বলেন খারাজা মিন্নি নূর, আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো। আদাত লাহু কুসুরুস শাম, যে নবীর নূরের আলোতে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। এই হাদিস শরীফ এতে মওজুদ। এ বেরাদার, তাহলে বোঝা গেল যে নবীর আগমনের দিন আল্লাহ তাআলা আকাশের তারকারাজি দিয়ে জমিনকে আলোকিত করেছিলেন। আর আমরা নবীর আগমনের দিন আজকে ওই টুনি বলের চেন দিয়ে রঙিন লাইট দিয়ে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করব। এ বেরাদার, এই আলোকিত করা শরীয়ত সমর্থিত, এটা নাজায়েজ নয় আর অবৈধ নয়। মুসলমান কথা বুঝতে পারলেন? সুতরাং এবছর যা হলো হলো, আগামী বছর প্রত্যেক ঘরে ঘরে যেন একখানা দুখানা করে টুনি বলের চেনগুলি যেন ঝুলে রবিউল আব্বাল শরীফের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে, আর একখানা ইসলামিক পতাকা আপনি যদি কোথায় পাওয়া যায় জানা না থাকে, মাওলানা ফারুক আজমকে একটু বলেন জঙ্গিপুর থেকে এনে দেবে, বাড়িতে উত্তোলন করবেন। বলুন ইনশাল্লাহ, জোরে বলতে হবে ইনশাল্লাহ, যেন
আপনার গ্রামে কেউ যদি ঢুকে যায় তো সে যেন বুঝতে পারে যে এটা টিটিএস সুন্নিদের গ্রাম। কার গ্রাম? জোরে, টিটিএস সুন্নিদের গ্রাম। এ বেরাদার আর ইসলাম আগামীতে করবেন জাকজমক সহকারে না মহানবীর আগমন দিবস পালন করবেন। বলছে ক্যাম্প করা কোনো কিতাবে নাই। জি, জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে পড়া চলবে। সারে জাহাঁ সে হিন্দুস্তান হামারা দাঁড়িয়ে পড়া চলবে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। প্রজাতন্ত্র দিবসে, স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া চলবে। আর নবীর আশিক হয়ে, নবীর প্রেমিক হয়ে, নবীর দেওয়ানা হয়ে, নবীর উম্মত হয়ে, নবীর গোলাম হয়ে একটু নবীর মহব্বতে, নবীর ইশকে, নবীর প্রেমে একটু দাঁড়িয়ে গিয়ে যদি পড়ি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, তো শরীরে অ্যালার্জি বেরিয়ে যেতেছে। ওকে এমন বুঝিয়েছে আপনার। অনেক জায়গাতে দেখছি যে একজন মানুষ আছে তো পাথরের মতন বসে আছে, আর চারিদিকে মানুষ খাড়া হয়ে গিয়েছে। এতটুকু যার মানবতা নেই যে সবাই দাঁড়াচ্ছে তো আমিও দাঁড়াই, ও সকলের মধ্যে পাথরের মতন আপনার বসে আছে। তো সালাম, কিয়াম, দাঁড়িয়ে সালাম পড়া, কিয়াম করা কোন কিতাবে আছে? একটি মাত্র কিতাব দেখাবো, লাস্টে দেখিয়ে দিই। জি, সবাই বলছেন না। জি, মশলাটা মায়েদের, আচ্ছা বলে দিব। আচ্ছা, এই বিরিয়ানির মশলা তো লাগে বোধহয় গো, মশলা দিবে। এখন কি কি মশলা লাগে বলছে জানি না। বিরিয়ানির মশলা, এই মা বোনেরা এই 5টা মা হাত উঠান যে বিরিয়ানির চাউল হয়ে গিয়েছে, যা হবে হবে, টাকাও হয়েছে, মশলা যেটা লাগবে ওই মশলাটা 5টা বোনে কিনে দিয়ে দিবে। 5টা বোন একটু ছোট করে হাত উঠান দেখি তো, তুমি তাকাও না। আরে সুবহানাল্লাহ, হাদিসটা একটু কিতাবটা দেখিয়ে দিই। কোন কিতাবে আছে একটু